নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। সুন্দরবনের পরে নিঝুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বলা হয়। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। প্রায় 91 বর্গ কিলোমিটার আয়তনে নিঝুম দ্বীপে 9টি গুচ্ছ গ্রাম রয়েছে। বর্তমানে নিঝুম দ্বীপ 3টি ভাগে বিভক্ত: চর কমলা, বন্দর টিলা এবং চর ওসমান। প্রায় প্রতি বছরই কম বেশি ঘূর্ণিঝড় আঘাত হানে বাংলাদেশের উপকূলে। হাতিয়া ও নিঝুম দ্বীপ বাঁচাতে বনায়ন এবং টেকসই বেড়ে বাঁধের কোনো বিকল্প নেই। আমরা ঘূর্ণিঝড় হইলে আমাদের বাড়ির বা গাছগাছরা নষ্ট হয়ে যায় বা গদুয়ার নষ্ট হয়ে যায়। দ্বিতীয় কথা হয়েছে মাছ, পুকুরে মাছ দিলে মাছ নষ্ট হয়ে যায়। কৃষি যেটা ধান আমরা রুইতেছি এটা বন্যা আইলে পানির তলে চলে যায়, নষ্ট হয়ে যায়, আবার রুইতেও। নিঝুম দ্বীপে যখন ঘূর্ণিঝড় আসে তখন তো আমাদের অনেক কষ্ট হয়। কষ্ট হইলে মনে করেন এই সংসার গড়ায় তুলতে বা জিনিস হাতি গড়ায় তুলতে মনে করেন কিছু ধার করতে, কিছু ঋণ নিতে হয়, মানে অনেক লঞ্চনার মাধ্যমে আবার সংসারটা কিন্তু গড়ায় তুলতে হয়। ঘূর্ণিঝড় রেমালের সময় এর আগেও প্রচুর পরিমাণে আমাদের স্কুলের ক্ষয়ক্ষতি হয়েছে। আর স্কুলের বাচ্চারা ছেলেমেয়েরা কেউ ঠিকঠাক মতো স্কুলে ক্লাস করতে পারে না, আসতে পারে না। স্কুল পানি বেঞ্চ পর্যন্ত ছিল, আমরা কেউ ঠিকমতো স্কুলে বসে দিয়ে ক্লাস করবো ওই ধরনের কোনো সুযোগ সুবিধা ছিল না। বিকেলবেলা এই ঘূর্ণিঝড়ের সময় বিকেলবেলার এই স্ন্যাপটা এটা এই দেখেন আমাদের প্রায় প্রতি বছরে আমাদের এই অবস্থা। রেমালের পরে যে ইয়াটা হচ্ছে ঘূর্ণিঝড়ে, এটাতে এই যে মাটিগুলো আমরা দিছি আবার ওগুলো সব বিটি সহকারে চলাই গেছে। ক্লাসের পাশাপাশি ওদেরকে সচেতনামূলক কথাবার্তা বলি যে তোমরা পুকুরে পানি কেউ পান করো না, এগুলা কলের পানি পান করবা। এছাড়া আমরা ওই মা সমাবেশ করি, মা সমাবেশ করলে আমরা ওখানে যাইয়া ওই মাদেরকে আমরা ওগুলা বলি ফাঁকশাকও যেন মানে কলের পানি দিয়ে করা হয়। এই নইলে বিসি ফ্যাটসা বিভিন্ন সমস্যা, পেটের অসুখ দেখা দিবে। ঘূর্ণিঝড়ে যায় আমার সার চাল, তারপরে ব্যবসা বাণিজ্য যেটা আছে আমার এটা বন্যাতে নষ্ট হয়ে গেছে। ঘূর্ণিঝড়ে নষ্ট হয়ে যাওয়ার আমি খুব লঞ্চনাথ হয়ে গেছি। আমরা যারা ব্যবসায়ী আছি আমাদেরও বিভিন্ন দিকে পাইকারি এবং খুচরা মাল বিক্রি করতে হয়। তো সেক্ষেত্রে আমরা মালগুলো সঠিক সময়ে সঠিকভাবে সঠিক পর্যায়ে সঠিক মাত্রায় পৌঁছাতে পারতেছি না। চিত্রাং, রেমাল বা যেগুলি হয়েছে এগুলাতে বাতাস কম থাকার কারণে ক্ষয়ক্ষতি হয় না, তবে জোয়ার বেশি হয়েছে, গবাদি পশু নষ্ট হয়েছে, ফসলাদি নষ্ট হয়েছে। এই নিঝুম দ্বীপের এই বন্যা থাকলে নিঝুম দ্বীপের মানুষ থাকতো না। যখন আমরা বুঝতে পারি যে ঘূর্ণিঝড় আমাদের মাঝে উপস্থিত হচ্ছে, তখন আমরা মানুষকে এই মসজিদের মাইক থেকে আলান করি। রেমালে যে ক্ষতিগ্রস্তটা হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত পানি হয়েছে। পানিতে কিন্তু প্রচুর রাস্তাঘাট ভেঙে গেছে। বাতাসটা হয় ঘূর্ণিঝড়ের সময় বেশি অংশ দক্ষিণ সাইডের থেকে। এই সাইডের থেকে মনে করেন বন আছে, দিকের থেকে একটা মানুষ বাঁচার একটা ইয়ে আছে। দক্ষিণ সাইডের থেকে জোয়ারের যদি ঠেলা দেয়, যারা আর সেখান থেকে উঠছে বাকিগুলাই মনে করেন বন্দরি বা গাছপালা যদি রইল। চাকরি বাকরিও নাই, কারো কোনো অন্য কোনো ব্যবসা বাণিজ্য নাই এই নদী ছাড়া। আটশো কেন্দ্র যে সামনে আছে এই সামনে তো আমরা দূরে, তার এটা যাইতাম পারি না, রাস্তাঘাট ডুবি যায়। তো নিজেকেও বাসাত বসে থাকি বা হানি আয় আপনার ব্যাগ বাসা গোয়া হুরু যায়। বেড়া করতো না, মেয়েগো সমস্যা বেশি, মেয়েগো কোনো ওষুধ দেবাই চল বেলায় মুসলমান ঈদ আল্লাহ এই ইয়া হয়নি। 10 নম্বর সিগন্যাল হলে অনেকে নিজের ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আসতে চায় না। আমার ওদের পরামর্শ থাকবে যে এই ধরনের ঘূর্ণিঝড় আসলে আশ্রয় কেন্দ্রে অবস্থান করে, পাশাপাশি এখানে যে প্রাকৃতিক পরিবেশ গাছপালা আছে এগুলো বেশি করে গাছপালা যদি মানে নিরাপদ রাখে তাহলে আমাদের ঘূর্ণিঝড় আশঙ্কা কম থাকবে বা আমাদের ক্ষতিটা কম হওয়ার সম্ভাবনা আছে।